হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তুঙ্গনাথ থেকে বদ্রীনাথে পৌঁছিয়েছিলাম আমরা। আজকের এই ভিডিওতে রয়েছে কিভাবে বদ্রীনাথ দর্শন করেছিলাম এবং বদ্রীনাথে আমরা কি কি করেছিলাম সেই তথ্য। হোটেলে চেক ইন করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বদ্রীনাথ দর্শনের জন্য। আমরা এখানে আসার আগেই হয়তো কিছুটা বৃষ্টিপাত হয়েছে, যার জন্য রাস্তাঘাটে বেশ জল জমে আছে। ঘড়িতে সময় তখন সন্ধে 7:40। আমরা বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে। আমাদের হোটেল থেকে বদ্রীনাথের দূরত্ব একদমই কম, পায়ে হাঁটা পথ মাত্র 5 মিনিট। চারদিকের মার্কেট দেখতে দেখতে আমরা পৌঁছিয়ে গেলাম মন্দিরের সামনে। এই যে সাইনবোর্ডে লেখা আছে, আমাদের বাঁদিকেই রয়েছে বদ্রীনাথ টেম্পল। গত বছর আমরা বদ্রীনাথে সকালে পুজো দিয়েছিলাম, তাই এবার চলে এলাম সন্ধেবেলায় এখানে কি কি হয় সেটা দেখার জন্যে। এখন যেহেতু 7:30টার বেশি বাজে, এই জন্য বদ্রীনাথের শয়ন আরতি শুরু হয়ে গিয়েছে হয়তো। নিচে অলকানন্দা নদী তার মনের আনন্দে বয়ে চলেছে এবং ওপরে শ্রী বদ্রীনাথ সুন্দরভাবে বিরাজমান। দেখুন মন্দিরটি এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলায় লাইটের এই বিভিন্ন প্রতিফলনের জন্যই মন্দির আরও সুন্দর লাগে। এখন আমরা অলকানন্দা নদীর উপরের ব্রিজটি ক্রস করে মন্দির চত্বরে পৌঁছে যাব। মন্দিরের সামনেই ডান দিকে এগিয়ে গেলে দেখা যাবে তপ্তকুণ্ড, এবং আমরা এইখান থেকে প্রতি বছর ডালা কিনি শ্রী বদ্রীনাথের জন্যে। ডালা কেনার পর আমরা এগিয়ে চললাম লাইন দেওয়ার জন্যে। বদ্রীনাথে আপনারা যখনই আসবেন না কেন সবসময় এরকম ভিড় দেখতেই পাবেন। এখন ভিড় তুলনামূলকভাবে অনেক কম থাকায় মন্দিরের ভিতর প্রবেশ করতে আমাদের বেশি সময় লাগলো না। বদ্রীনাথের শয়নসজ্জা দেখে আমাদের মন ভরে উঠেছিল। কি শান্ত আর স্নিগ্ধ সেই সুন্দর রূপ। এরপরে মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরতে লাগলাম। এখানে রয়েছে শ্রীলক্ষ্মী, গণেশ এবং ক্ষেত্রপালের সুন্দর মূর্তি। তার সাথে রয়েছে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সুন্দর একটি স্ট্যাচু। ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই বদ্রীনাথ মন্দিরটি 4 ধামের অন্যতম একটি প্রধান মন্দির, যা 6 মাস ভক্তদের জন্য খোলা থাকে এবং শীতকালে 6 মাস বন্ধ করে রাখা হয়। শ্রী বিষ্ণু এখানে ধ্যান মুদ্রায় অবস্থান করে রয়েছেন। আমরা মন্দির থেকে বেরিয়ে রাতের ডিনার সেরে ফেলেছিলাম ব্রহ্মকমল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার এখানে অত্যন্ত জনপ্রিয়। খুব সুন্দরভাবে আমরা রাতের ডিনার সারার পরে রেস্ট নিয়ে ফিরলাম। পরের দিন সকাল সকাল আমাদের আবার বেরোনো আছে হরিদ্বারের উদ্দেশ্যে। এবারে আমাদের ফেরার পালা, তাই রেডি হয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম শ্রী বদ্রীনাথকে আরও একবার দর্শন করার জন্য। দিনের বেলা দেখুন অলকানন্দা নদীটি কি সুন্দর নীল রং ধারণ করেছে। এত অপূর্ব লাগছিল দৃশ্যটি, ক্যামেরাবন্দি না করে আর পারলামই না। ফেরার পথে বাড়ির ঠাকুরের জন্য আমরা কিছু কেনাকাটা করে গাড়িতে উঠে পড়ব।
এখানে সব জিনিসের দাম অন্যান্য জায়গা থেকে একটুখানি এক্সপেন্সিভ। বদ্রীনাথ থেকে 5 কিলোমিটার দূরত্বে ইন্ডিয়ার প্রথম ভিলেজ মানা। মানায় আমরা 2022 সালে গিয়েছিলাম, তাই এই বছর আমরা মানায় যাব না, কারণ বদ্রীনাথ থেকে আমরা ডাইরেক্ট এখন হরিদ্বার যাব। মানায় যেতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে এবং রাস্তায় জ্যাম থাকার জন্য আমরা হরিদ্বারে পৌঁছতে পারবো না। নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল দিন এবং সুউচ্চ হিমালয় পর্বতের মাঝখানে আমাদের গাড়ি এগিয়ে চলছে। কাল রাতে এই রাস্তা দিয়েই আমরা বদ্রীনাথে এসেছিলাম। রাত থাকার জন্য আমরা আশেপাশের দৃশ্য তেমন দেখতে পারিনি। এখন দেখুন কত সুন্দর লাগছে দিনের বেলায় এই প্রকৃতি। বদ্রীনাথে আমরা যে হোটেলে রাত্রিবাস করেছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব। আপনারা ফোন করে রুম রেট জেনে নেবেন। যেহেতু এখানে সিজন অনুযায়ী রুম রেট পরিবর্তন হয়, তাই আমি উল্লেখ করলাম না। আমরা এখন যেখানে আছি সেইখান থেকে কর্ণপ্রয়াগ 109 কিলোমিটার এবং দেবপ্রয়াগ 207 কিলোমিটার। জায়গাটি যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে, কারণ এখানে অনেক সময় ধস নামে। দেখুন রাস্তার উপরে কিভাবে পাথরগুলি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই যোগবদ্রী রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টটি অত্যন্ত সুস্বাদু ছিল। এখন আমরা পৌঁছে গিয়েছি বিষ্ণুপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগে রয়েছে অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল। সঙ্গমটি অত্যন্ত সুন্দর। বিষ্ণুপ্রয়াগের সঙ্গম দেখার পরে আবারও আমরা যাত্রা শুরু করলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 260 কিলোমিটার।
আবারও একটি সুন্দর ব্রিজ আমরা ক্রস করছি অলকানন্দা নদীর উপর থেকে। যত আমরা হরিদ্বারের দিকে এগোচ্ছি আমাদের মনটা ততটাই যেন খারাপ হয়ে যাচ্ছে। কটা দিন বেশ ভালোই কাটালাম হিমালয়ের কোলে, আবারও যে কবে ফিরে আসবো এখানে তার জন্য দীর্ঘ প্রতীক্ষা আবারও শুরু। বদ্রীনাথের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে সন্ধ্যে 6:30টার সময় আমরা হরিদ্বারে পৌঁছে গিয়েছিলাম।